নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। এখানে খুব ছোট আকারে সম্পূর্ণ গল্পটিকে বলার চেষ্টা করেছি। উলাপুর এক অজপাড়া গ্রাম, ঘন গাছপালা আর নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকা এক টুকরো নির্জন বাংলা। সেই গ্রামেই একদিন বদলি হয়ে এলো শহর কলকাতার এক তরুণ পোস্টমাস্টার। সে ছিল শিক্ষিত, ভদ্র আর একটু ভাবুক প্রকৃতির। শহরের জীবনযাত্রা থেকে হঠাৎ করে এমন নির্জন গ্রামে এসে সে প্রথম দিন থেকেই অস্বস্তি অনুভব করতে লাগলো। এখানে তার কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও। একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। গ্রামের মানুষদের সঙ্গে তেমন মেশা হয়ে ওঠেনি তার, আর যারা ছিল তাদের সঙ্গেও ভাষা ও চিন্তার বিস্তর তফাৎ। একা থাকার মধ্যে সে মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করত, প্রকৃতিকে দেখে ভাবনায় হারিয়ে যেত। পোস্টমাস্টারের এই একঘেয়ে জীবনে একমাত্র আশার আলো হয়ে এলো রতন, একজন অনাথ কিশোরী মেয়ে, যে পোস্টমাস্টারের ঘরের কাজ করত। ছোটখাটো কাজ, জল এনে দেওয়া, জিনিসপত্র গুছিয়ে রাখা আর মাঝে মাঝে চুপচাপ বসে থাকা। কিন্তু আস্তে আস্তে সে দুজনের মধ্যে এক আশ্চর্য বন্ধন গড়ে উঠল। পোস্টমাস্টার একদিন অবসরে রতনকে প্রশ্ন করে, তোমার বাড়িতে কে কে আছে? রতন ধীরে ধীরে মুখ খুলল। তার মা ছিল, কিন্তু অনেক আগেই মারা গেছেন। বাবা, সেও চলে গেছেন। একমাত্র ভাইটাও আর নেই। সে একাই এই পৃথিবীতে। এই কথাগুলো শুনে পোস্টমাস্টারের মনটা একটু নরম হয়ে এলো। তারপর থেকে প্রায় প্রতিদিনই তারা গল্প করত। পোস্টমাস্টার কখনো তার কলকাতার জীবনের কথা বলতো, কখনো কবিতার পংক্তি আওড়াতো, আর রতন অপলক চোখে শুনে যেত। শেখার আগ্রহে ভরে উঠত তার মন। পোস্টমাস্টার তাকে অক্ষর চিনতে শেখাতো, বাংলা পড়তে শেখাতো, যেন এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে। কোনো নাম ছিল না, কোনো সংজ্ঞা ছিল না, কিন্তু অনুভব ছিল গভীর। একদিন হঠাৎ পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়ল। জ্বর, ভীষণ দুর্বলতা। গ্রামে ভালো ডাক্তার ছিল না। এই সময়ে রতন তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে দিন রাত সেবা করল, ভাত রান্না করে দিল, ঔষধ খাওয়ালো, জল এনে দিল, যেন একজন বোন ও মায়ের মতো যত্নে ভরে তুলল তার চারপাশ। পোস্টমাস্টার সুস্থ হয়ে উঠল কয়েকদিনের মধ্যে, কিন্তু তার মনে হলো এই জীবন তার জন্য নয়। সে সিদ্ধান্ত নিল সে আবার শহরে ফিরে যাবে। বদলির আবেদন করল। রতনের মন তখন অজানা আশায় ভরে উঠেছে। সে মনে মনে ভাবছে, পোস্টমাস্টার বুঝি তাকেও সঙ্গে করে নিয়ে যাবে। সে তো আর কারো নয়, সেই একজনই তো তার সব। কিন্তু সেই আশা ভেঙে খান খান হয়ে গেল যেদিন পোস্টমাস্টার রতনকে বলল, তোমাকে আমার সঙ্গে নেওয়া সম্ভব নয়। রতন কিচ্ছু বলেনি, সে শুধু চুপচাপ চলে গেল। তার চোখের ভাষা তখন যেন কাঁদছিল, কিন্তু সে কান্না লুকিয়ে রাখলো। পোস্টমাস্টার যখন চলে যাচ্ছিল, সে তখন কিছু টাকা দিতে চাইল রতনকে। একটু সহানুভূতি, একটু সাহায্য, নিজের দৃষ্টিতে দায়িত্ব পালন মাত্র। কিন্তু রতন সেই টাকা ফিরিয়ে দিল। তার চোখে তখন গভীর অপমান, দুঃখ আর অভিমান। পোস্টমাস্টার ট্রেনে চেপে শহরের দিকে রওনা দিল। ট্রেনে বসে সে ভাবতে লাগলো, হয়তো তাকে সঙ্গে করে নেওয়া উচিত ছিল। হয়তো রতনের মন সে সত্যি বুঝতে পারেনি, কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝালো, জীবনের এমন বিচ্ছেদ তো হয়ই, এভাবেই তো মানুষ এগিয়ে চলে। অন্যদিকে রতন প্রতিদিন দাঁড়িয়ে থাকে পোস্ট অফিসের সামনে, আশা করে সে বুঝি একদিন ফিরে আসবে, বলবে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু সে ফেরা আর কোনো দিন হয় না। আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এই গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আরো ছোট গল্প, জীবনী জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।